সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। যেহেতু লাইভ অনুষ্ঠান, যারা এই মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, কথা বলতে চাইছেন, সমস্যায় জড়িয়ে আছেন, সেই সমস্যা থেকে নিষ্কৃতি চাইছেন, মুক্তির পথ খুঁজছেন, যারা সিরিয়াস তারাই আজকে আমার সঙ্গে কথা বলবেন এবং যোগাযোগ করবেন। আর যারা শুধুমাত্র রাশি জানবো, লগ্ন জানবো, পেট ব্যথা হয়েছে কেন, মাথা ধরেছে কেন, যারা এই জাতীয় প্রশ্ন করতে আসছেন তারা ফোন করবেন না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে আমি পছন্দ করি। সাদাটাকে সাদা বলি, লালটাকে লাল। আজকের দিনে একটা একজন ক্লায়েন্ট তার অনলাইন প্রেডিকশন করছিলাম। আজকের দমদম চেম্বার ছিল, চেম্বারের পর একটা অনলাইন প্রেডিকশন করলাম। ভদ্রলোক দীর্ঘ 16 বছর ব্যবসা করছে। ভদ্রলোক দীর্ঘ 16 বছর ব্যবসা করছে, মানে রানিং 16 বছর, যার মধ্যে প্রায় 14টা বছর উনি যে এলাকায় ব্যবসাটা করছিলেন বা করতেন বা বর্তমানে করছেন, যেখানে দাপটের সঙ্গে ব্যবসা করেছেন। দাপট নাম্বার 1, সেই মার্কেটের নাম্বার 1 তিনি। কিন্তু ভাগ্যের পরিহাসে 2021-এর পর 2022, 2023 প্রায় এই 2 বছর তার বিজনেসের হাল একদম খারাপ। তার বিজনেসের হাল একদম খারাপ। আজকের তিনি বেশ কয়েকটা দিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করছিলেন। আজকের দিনে তিনি যোগাযোগ করলেন এবং মানে জাস্ট কনসালটেন্সি তিনি আমার সঙ্গে করলেন অনলাইনে। তার কয়েকটা ক্ষেত্র আমি দেখলাম, সেই ক্ষেত্রের মধ্যে আমি যে জিনিসগুলো পেয়েছি সেটা হলো, সপ্তম অধিপতি শনি অষ্টম স্থানে বসে আছে, কর্কট লগ্ন। কর্কট লগ্ন সাপেক্ষে সপ্তম অধিপতি অষ্টমে বসে আছে, অষ্টম অধিপতিও অষ্টম, অর্থাৎ শনি সেখানেই বসে আছে। সেখানে চন্দ্র বসে আছে। বর্তমানে শনির 7.5 চলছে। এবং সেখানেই বসে আছে নেগেটিভ রাহু, লগ্নের দ্বিতীয় কেতু, সেকেন্ড হাউসে কেতু, অষ্টমে রাহু, শনি, চন্দ্র। দশম সপ্তম কি হবে কি হবে না সেটা পরে আলোচনা করব। ছোট্ট ছোট্ট কয়েকটা বিষয় একটা মানুষকে একদম টপ লেভেল থেকে ছুঁড়ে ফেলে দেয়, যার জ্বলন্ত প্রমাণ এই দেবাশিস বাবু, দেবাশিস মণ্ডল। নামটা বলে ফেললাম, যেহেতু অনলাইন প্রেডিকশনটা করেছি, প্লেসটা সাইলেন্ট রাখলাম। শনির 7.5 এমন একটা জিনিস যাদের জীবনে নেগেটিভ ভাবে এসেছে তাদেরকে বুঝিয়ে দিয়েছে শনির 7.5 কি। শনির 7.5 7.5টা বছর, 2.5 বছর যোগ চিহ্ন 2.5 বছর যোগ চিহ্ন 2.5 বছর সমান সমান 7.5 বছর, 2.5 2.5 2.5 টোটাল 7.5।
যাদের জীবনে এই শনির সাড়ে সাতি নেগেটিভ ভাবে একবার প্রভাব যদি বিস্তার করে, সেখান থেকে কিন্তু সহজে মুক্তি সে দেয় না। আপনারা অনেকেই আছেন যারা পথে ঘাটে রাস্তায় অনেক সময় দেখেছেন ওই আখ পেশাই করে আখের রস বার করছে, আখের জুস। সেই যে যন্ত্রটা, সেই যে যন্ত্র যার মধ্যে দিয়ে আখ পেশাই হয়, একদম সেই আখটাকে পিষিয়ে সেখান থেকে রস বার করে সেটাকে অ্যাজ এ ছিবড়ায় পরিণত করে। শনির সাড়ে সাতি, আপনি পজিটিভ কাজ কি করলেন, নেগেটিভ কি কাজ করলেন, একদম তুলাদণ্ডে মেপে আপনা কিন্তু ভোগ দিয়ে দেবে। শনি সত্য বা সত্যের পূজারী, ন্যায় নীতির মূল্যায়ন করেন, নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী তিনি তার রেজাল্ট দেন, তিনি তার সুফল দেন, তিনি তার আবার কুফলও তিনি প্রদান করেন। একটা জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহটি যদি অশুভ অবস্থায় থাকে, পাপ পীড়িত অবস্থায় থাকে, জন্মকালীন সময়ে যদি অশুভ অবস্থায় থাকে, অশুভ নবতারা চক্রে যদি অবস্থান করে এবং নবাংশ চক্র D9 নবাংশ চক্রে যদি সেই শনি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান যে ট্রানজিট ভীষণ ইম্পর্টেন্ট, ট্রানজিট এবং দশা, অন্তর্দশা, বিশেষ করে অন্তর্দশা, এগুলি যদি ঠিকঠাকভাবে যদি পারমিট না করে, আপনি জমিদার বাড়িতে জন্মগ্রহণ করতে পারেন, আপনি কোনো স্বনামধন্য অভিজাত ফ্যামিলিতে জন্মগ্রহণ করতে পারেন, কিন্তু আপনাকে এই শনির সাড়ে সাতির প্রভাব, নেগেটিভ প্রভাব আপনাকে ফুটপাতে বসিয়ে দেবে, ছেঁড়া প্যান্ট মানে পরিধান করতে বাধ্য করাবে, ডাস্টবিন থেকে খাদ্য সংগ্রহ করতে বাধ্য করাবে। অর্থাৎ আপনার যে যোগ্যতা, সেই যোগ্যতাকে টোটালি ফেলে দিয়ে একজন হত দরিদ্র নিঃস্ব নিত্য মানুষে পরিণত করে দেবে শনির সাড়ে সাতি। আপনি অর্থ প্রচুর ইনকাম করতে পারেন, মানসিক সুখ শান্তি থাকবে না, পারিবারিক ঝুট ঝামেলা অশান্তি, আয় উন্নতির জায়গাটা ডিস্টার্ব, হওয়া কাজ আটকে দেওয়া, একদম শিওর কাজ যেগুলো একদম হবেই, সেই কাজগুলোকে প্রত্যেকটা কাজ নষ্ট করে দেবে শনির সাড়ে সাতি। এক দর্শক বন্ধু আছে, নমস্কার। নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। কোন নগর থেকে? কার বিষয়ে জানতে চাইছেন? নগর নয়, বর্ধমান। বর্ধমান। বর্ধমান, ওকে ওকে ওকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়। আপনার নাম বলুন। বিজয় ঘোষ। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 17 আগস্ট 1995। 17 আগস্ট 1995। 1995। জন্ম সময় বলুন। সময় সকাল 8:13। সকাল 8:13। জন্মস্থান কোথায়? বর্ধমানে। বর্ধমান। 17 তারিখ আগস্ট মাস 1995 সাল, সকাল 8:13, বৃহস্পতিবার হলো জন্মবার। মেষ রাশি, কন্যা লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। বর্তমানে মঙ্গল গ্রহের মহাদশা চলছে, মঙ্গল গ্রহের অন্তর্দশা। সেই মঙ্গল লগ্নে বসে আছে, যে মঙ্গল তৃতীয় অধিপতি, অষ্টম অধিপতি। তৃতীয় মানে বিভিন্ন ধরনের যোগাযোগ, থার্ড হাউস মানে যোগাযোগ, অষ্টম হলো কর্মের কর্ম, আপনি কি কর্ম করছেন সেই কর্মের গুণাগুণ, অষ্টম হলো তাই। সেই অষ্টম অধিপতি, তৃতীয় অধিপতি মঙ্গল লগ্নে অবস্থান করে আছে এবং অষ্টমে কেতু চন্দ্র। শনি ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে, অশুভ রাহু দ্বারা পীড়িত। 1 2 3 4 5 6 7 8 9 10 3 3 4 5। ওকে, গুড। আপনার কর্মের জায়গা ভালো নেই,
হ্যাঁ একদম ঠিক বলেছেন। আমি কর্ম কাজও ঠিক মতো পাচ্ছি না এবং যে কোনো পরীক্ষা দিচ্ছি ওগুলোতেও কোনো সাকসেস হচ্ছে না। কি করে হবে? অষ্টমে কেতু চন্দ্র, চন্দ্র কেতুর অশুভ যোগ তৈরি হয়ে আছে। লগ্নে মঙ্গল মাঙ্গলিক, অষ্টম অধিপতি মঙ্গল লগ্নে অবস্থান করে আছে। শনি, যাকে আমরা কর্মদাতা বলি, সেই শনি গ্রহটি রেক্টোগেট বক্রী এবং রাহু দ্বারা পীড়িত। কর্মের জায়গা থেকে তো আপনার ডিস্টার্ব, আপনি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারেন না আমি কি করব। না এটা ঠিক বলেছেন, নিজের মানে কখন কি করবো বুঝে উঠতে পারি না। সিদ্ধান্তহীনতায় ভুগছেন। যেটা মনে হয় কন্টিনিউ ওটাই করবেন। একদম কন্টিনিউ কর্মের পরিবর্তন ঘটাবে। বহুবার হয়েছে এটা, কিন্তু কর্মে পরিবর্তন আমার। এখন কি করছো ভাই? এখন এই একটা ছোট্ট একটা কোম্পানিতে কাজ করি। ছোটখাটো একটা কোম্পানি, এভাবে চলা যাবে? না একদমই না, আমি এটাকে একটু ঠিক করতে চাই। বয়সটা তো কম হলো না, হ্যাঁ 28 বছর, তাই তো? হ্যাঁ আর 2 বছর হলে 30 বছর। জীবনে এখনো প্রতিষ্ঠা পাওনি, জীবনে এখনো একটা জায়গায় যে দাঁড়াবে সেটা এখনো করে উঠতে পারোনি। এরপর তো বিবাহ বাকি, সংসার বাকি, বাবা মাকে দেখাশুনো সেই বিষয়টা বাকি। এই জায়গাটা ঠিক করা সম্ভব? 100% হবে, হবেই। আপনার সাথে একটু যোগাযোগ করবো। বর্ধমানে তুমি যোগাযোগ করো। আমি বর্ধমানে এই মাসে মানে আমি প্রতি মাসের প্রথম শনিবার এবং 3 নম্বর শনিবারে আসি। যেহেতু ডিসেম্বর মাসটা পঞ্চম মাসও পড়েছে, মানে পঞ্চম সপ্তাহ, পঞ্চম মাস নয় পঞ্চম সপ্তাহ শনিবার, আমি পঞ্চম শনিবারেও আসবো, সম্ভবত 30 তারিখ। ঠিক আছে, তাহলে ওই সময় তাহলে। নিচে যে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করো যদি জীবনে দাঁড়াতে চাও। না আমি এটা ঠিক করতে চাই। তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, কারণ এই যে জায়গাগুলো দেখলাম খুব একটা পজিটিভ জায়গা নয়। এরকম অনেক মানুষ আমি পেয়েছি যাদের বয়স 40, 42, 45 হয়ে গেল, জীবনেও মানে তারা লড়াই করছে, তারা পরিশ্রম করছে, সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলছে, কিন্তু দিনের শেষে, সপ্তাহের শেষে, মাসের শেষে দেখছি যেটুকু ইনকাম, সেই ইনকাম দিয়ে কোনোভাবে ভরণ পোষণ করে চলছে। কিন্তু বলা তো যায় না, মানুষের তো রোগ ভোগ যখন তখন হতেই পারে। সেই বিষয়টা ট্যাকেল করবে কি করে? কারণ তার সোর্স অফ ইনকাম হলেও ইনকামের পরিমাণটা বেটার নয়। নমস্কার। হ্যাঁ হ্যালো নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ব্যান্ডেল থেকে বলছি। এটা ছেলের সম্বন্ধে জানবো। ছেলের বিষয় জানবেন? ছেলের নামটি আমায় বলুন। সুব্রত বোস। সুব্রত বোস। সুব্রত ডেট অফ বার্থ বলুন আমায়। 2/9/1994। 2/9/1994। জন্ম সময়টি আমায় শেয়ার করুন। হ্যাঁ 3:15 থেকে বিকেল 4টের মধ্যে। 3:15 থেকে 4টের মধ্যে। জন্মস্থান কোথায়? উত্তরপাড়া। উত্তরপাড়া। আপনি আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? না না আমি এর আগেও দেখেছি, প্রায় দেখি। প্রায় দেখেন। আমার নামটি আশা করি বলতে পারবেন। হ্যাঁ সেই দুলাল চন্দ্র মহারাজ তো। হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ আমি দেখি তো, আমি আপনার প্রোগ্রাম ভালোই লাগে। আপনার ছেলের জন্মবার তো রবিবার? না শুক্রবারে জন্ম তো। ঠিক আছে আমি আরেকবার বলছি। 2 তারিখ বললেন? হ্যাঁ 9 মাস। 2/9 মানে সেপ্টেম্বরে। হ্যাঁ 1994। 94। সরি আমি এখানে 84 করেছি। হ্যাঁ 2 তারিখ সেপ্টেম্বর 1994 সাল, হ্যাঁ শুক্রবার, ফ্রাইডে, হ্যাঁ বিকেল 3:30 থেকে 4টের মধ্যে, হ্যাঁ উত্তরপাড়া। কর্কট রাশি, হ্যাঁ মকর লগ্ন, হ্যাঁ পুনর্বসু নক্ষত্র, হ্যাঁ। দেবগণ। আচ্ছা বর্তমানে চন্দ্র গ্রহের মহাদশা চলছে, হ্যাঁ রাহু গ্রহের অন্তর্দশা চলছে। আচ্ছা। আপনার বাড়িটাকে ঠিক করতে হবে বাড়িটাকেও ঠিক করতে হবে। একদম। আর ওর একটু ম্যারেজ লাইফটা পরে সম্বন্ধে পরে জানবো। পরে বলবো, আমি পাটে পাটে আসছি। আপনার বাড়িটা ঠিক করতে হবে, কারণ এই যে বাড়িটা প্রচণ্ডভাবে নেগেটিভ যুক্ত তৈরি হয়ে আছে। আপনার এই বাড়ি বা বাড়ির আশেপাশে, একদম বাড়ি বা বাড়ির একদম সংলগ্ন হ্যাঁ এরকম জায়গায় অকাল মৃত্যু হ্যাঁ বা আকস্মিক মৃত্যু বা মৃত্যুর বয়স হয়নি হ্যাঁ। এরকম এই জাতীয় কোনো মৃত্যু ঘটনা ঘটেছিল?
আমার বাড়িতে? আপনার বাড়ি বা বাড়ির সংলগ্ন 2-4টে বাড়ির মধ্যে। ও আচ্ছা, আমি তো নতুন বাড়ি করেছি, আমি সেটা বলতে পারবো না। আশপাশে, কারণ বাস্তু রিলেটেড প্রবলেম পাচ্ছি আমি। আচ্ছা। দ্বিতীয় কথা, এই ছেলেটির কর্মের জায়গা থেকে ভালো আছে, হ্যাঁ। আমি সেই বিষয়ে করবো না। কর্মের জায়গাটা ভালো আছে, ম্যারেজ, বিবাহ হবে, অসুবিধা নেই, ভালো জায়গায় বিবাহ হবে। মানে এই বছর না পরের বছর হবে? এই বছর না পরের বছর। হ্যাঁ, বিবাহের যোগ চলছে অলরেডি, বিবাহের যোগ চলছে, বিবাহের যোগ চলছে। বলছি যার সাথে বিয়ে হবে সে কি ভালো হবে, একটু বলতে পারবেন? এটা গুড একটা প্রশ্ন। যার সঙ্গে ম্যারেজ হবে সেই পাত্রীর জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান ভীষণভাবে দরকার। ও সেটা তো আমার জানা নেই, ওই জন্যই জিজ্ঞেস করছি। তবে একটা কথা একটু বলে রাখবো, হ্যাঁ। ছেলেটি যেহেতু লগ্ন থেকে হয়নি, রাশি সাপেক্ষে মাঙ্গলিক হয়ে আছে, ও কিন্তু অল্পতে রেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। এবং যখন রাগবে, যখন রেগে যাবে, তখন মাঝে মধ্যে আউট অফ কন্ট্রোল। এই আউট অফ কন্ট্রোলের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ তৈরি হবে। এইবার ওয়াইফের যে জন্মকুণ্ডলী, মানে আপনার বৌমা, তার জন্মকুণ্ডলীতে যদি এই রকম সমস্যা যদি আরো তার দৃঢ় থাকে, তাহলে এ যদি দুটো কথা বলে সে 5টা শোনাবে, তাহলে কিন্তু গন্ডগোলটা বাঁধবে। আচ্ছা আচ্ছা, বোঝাতে পারলাম? এই জায়গায় দাঁড়িয়ে আপনি যাকে মানে বৌমা হিসেবে নিয়ে আসুন না কেন, তার জন্মকুণ্ডলী এবং আপনার ছেলের জন্মকুণ্ডলী দুটোকে পাশাপাশি রেখে একটু জটক বিচার করিয়ে তারপরে এগোবেন। আচ্ছা ঠিক আছে। আর ওর কি কোনো চাকরি হবে? ধন্যবাদ। জন্মছকটা ভালো আছে, অসুবিধা নেই। দুটো সমস্যা পেয়েছিলাম, অসুবিধা নেই। দ্বাদশে মঙ্গল থাকলে, দ্বাদশে রাহু থাকলে পারিবারিক জীবনে ছোটখাটো বিবাদ আসে। লগ্ন সাপেক্ষে যদি থাকে পারিবারিক বিবাদটা অতিরিক্ত হয়, রাশি সাপেক্ষে যদি হয় সেক্ষেত্রেও প্রবলেম নিয়ে আসে, পরিমাণটার পার্থক্য থাকে। নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি হাওড়া কদমতলা থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমি গিয়েছিলাম আপনার ওই ময়দানের যে চেম্বারটা আছে, আমার একজন চুল কেটে ক্ষতি করেছিল, তো আপনি বলেছিলেন মাসখানেক পরে একবার তুমি করিও যে ওটা কতটা কাটলো। তো আমি তো মোটামুটি এখন ভালো আছি, আমি কিভাবে তাহলে, আপনি কি এখন আমার একটু বলতে পারবেন? যেটা একটা কাজ করো, যেহেতু তুমি তো আমার ক্লায়েন্ট এসেছিলে, হ্যাঁ 1 মাসের মধ্যে, মানে টোটাল 2 মাসের মধ্যে যেহেতু রিভিউর ব্যাপার আছে, তুমি 1 মাসের মধ্যে যেহেতু যোগাযোগ করতে চাইছো বা করেছো, আমার তো পার্সোনাল নম্বর তোমার কাছে আছেই। হ্যাঁ আছে। ওই নম্বরে কন্টাক্ট করো, আমি তোমাকে অবশ্যই গাইড করে দেবো। আচ্ছা আচ্ছা, কতটা কাটলো একটু আমার দেখার আছে। ওকে, আমি আছি। ওকে। যে সমস্ত দর্শক বন্ধু আছেন ভাবছেন দুলাল বাবুকে একবার দেখানোর পর তাকে আর পাবো না, আর যদিও বা পাই দুলাল বাবুর হয়তো ব্যবহার অন্যদের মতো হয়ে যাবে, কিন্তু একদম না। আমি আপনাদের দাদা, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। আপনি আমার কাছে এসেছেন নিঃসন্দেহে গল্প করবার জন্য নয়, আপনি আমার কাছে আসছেন নিঃসন্দেহে টাইম পাসের জন্য নয়, আপনি আসছেন কোনো একটা সমস্যা নিয়েই। আমার কাজ সেই সমস্যাটা আমি শুনবো, সেই সমস্যার প্রতিকার আমার দ্বারা যদি সম্ভব হয় আমি একদম সরাসরি বলবো হ্যাঁ আমি পারবো, যদি না পারি সেটাও আমি জানিয়ে দিই আমার দ্বারা সম্ভব নয়। এবং যে কাজটা আমি দায়িত্ব নিয়ে করি আমার প্রত্যেকটা ক্লায়েন্ট জানে, আমি 2 মাসের মধ্যে তাদের রিভিউ টাইম দিয়ে দিই। সেই কাজের অগ্রগতি কতটা হলো আমি নিজে দেখে নিই, এবং আমি বলি 2 মাসের মধ্যে অন্তত একবার আমার চেম্বারে এসে দেখে যাবেন, উইদাউট ফিস, টোটাল বিনামূল্যে। কারণ আমি যে প্রতিকারটা করলাম সেই প্রতিকারের অগ্রগতি কতটা হলো সেটা আমার দেখা দরকার, আমার সেটা দায়িত্বের মধ্যে পড়ে। এই যে বোনটি হাওড়া ময়দানে আমার কাছে এসেছিল, 1 মাস পরে রিভিউ করেছে, এখন আবার জানতে চেয়েছে দাদা সেই রিভিউ জায়গাটা
আরো কতটা বেটার হয়েছে? বেটার হয়েছে। এখন প্রশ্ন হলো আরো কতটা বেটার। এই কাজটা আমি করি, কারণ আপনি সাধারণ মানুষ হতে পারেন, কিন্তু আমার কাছে অসাধারণ মানুষ। আপনাদের সমস্যার সমাধান আমি যদি করতে পারি, আপনি যতটা আনন্দিত হন তার থেকে বেশি আমি আনন্দিত হই। তাই যে সমস্ত দর্শক বন্ধু বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন, ঠকে গেছেন, বহু অর্থ খরচ করেছেন বাট রেজাল্ট পাননি, হ্যাঁ একটা জিনিস পেয়েছেন, সেটা হলো প্রতিশ্রুতি। যারা প্রতিশ্রুতি নয় রেজাল্ট চান তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করুন। টিভির অনুষ্ঠানের পরে ওই নম্বরে ফোন করে সরাসরি বুকিং এর জন্য আসতে হবে, জানবো সে বিষয় নয়। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়। মেয়ের নাম কি? মেঘা ঘোষ। মেধা ঘোষ। মেধার ডেট অফ বার্থ বলুন। মেঘা মেঘা। হ্যাঁ মেঘা, মেঘার ডেট অফ বার্থ বলুন। 8 আগস্ট 1995। 8 তারিখ 1995। মাসটা বলুন। কোন মাস? হ্যাঁ তারিখটা বললেন 8 তারিখ, আমাকে মাসটা বলুন কোন মাস? 8 আগস্ট মানে পয়লা আগস্ট। পয়লা আগস্ট। 1 তারিখ আগস্ট মাস 1995 সাল। জন্ম সময় বলুন। 8:53। 8:53। 5টা 5 না 8? 5:53 সন্ধ্যেবেলা। হ্যাঁ। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, এটাই তো ফোন করলাম। একদম ঠিক। আমার নাম বলতে পারবেন তো? হ্যাঁ আচার্য দুলাল। একদম। মেঘার জন্মবার হলো মঙ্গলবার। হ্যাঁ। ওর রাশি লগ্ন জানেন? না না না। ওর রাশি হলো কন্যা, মকর লগ্ন, হস্তা নক্ষত্র। বিবাহ হয়েছে? না হয়নি তো, এই জন্যই। একদম। বিবাহ তো এখানে লেট ম্যারেজ ইন্ডিকেশন করে আছে, বিবাহ তো বিলম্বে, এবং যেহেতু এখানে একটা দারিদ্র যোগ তৈরি হয়ে আছে এবং রাশি সাপেক্ষে মাঙ্গলিক যোগে আবদ্ধ, সুতরাং বৈবাহিক জীবনে কিছু প্রবলেম আসবে। তবে এই মেয়েটি কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকবে। হ্যাঁ ও কাজ করছে, আর অনেক দেখাশোনা করছি, বিয়েটা হচ্ছে না, জিনিস কেটে যাচ্ছে। সে তো হবেই, সেটা তো হবেই, কারণ এই যে জন্মছক দারিদ্র যোগ পরিপূর্ণভাবে হয়ে আছে, মাঙ্গলিক তৈরি হয়ে আছে, সহজে বিয়েটা হচ্ছে না। একাধিক জায়গায় সম্বন্ধ দেখছেন, কোনোভাবে ঠিকঠাক পাত্র হচ্ছে না, যেমন চাইছেন পাচ্ছেন না। একটাই রিকোয়েস্ট করব, মেয়েটার আগামী দিনে যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, তার জন্য তো বিয়েটা দিচ্ছেন। দারিদ্র যোগ মাঙ্গলিক যোগ সংশোধন করে তারপর বিয়েটা দেবেন, নাহলে ওর পারিবারিক জীবনটা ভালো হবে না। কারণ এই মাঙ্গলিক পারিবারিক জীবনে একটা বিচ্ছেদকে ইন্ডিকেশন করছে, একটা বিচ্ছেদকে ইন্ডিকেশন করছে। এই মেয়েটা কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকবে, সেটা আমিও বললাম, আপনিও শেয়ার করলেন। এবার দরকার একটা ভালো বিবাহ, ভালো জায়গায় বিবাহ। যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনি লাইনে থাকুন, অনুষ্ঠান শেষ করতে হবে। আপনি লাইনে থাকুন, অনুষ্ঠান শেষ করতে হবে। সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছে, নিচে একাধিক বুকিং নম্বর আছে, একাধিক চেম্বার আছে। যে চেম্বারটা আপনাদের কাছাকাছি সেই চেম্বারের জন্য অবশ্যই এই অনুষ্ঠানের পরে অবশ্যই নাম লিখিয়ে দিতে হবে। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।